কন্যার ক্ষেত্রে বুধায়ত্ত যোগ এবং তার ক্ষেত্রেও কিন্তু যে যোগটা সৃষ্টি করেছে সেই যোগটি হলো এখন যে মঙ্গল এবং যে দ্বিতীয়স্থভাবে পৌঁছে গিয়েছে মঙ্গল আপনার রাশির বা লগ্নের। এবার তৃতীয় পথে দ্বিতীয় প্রবেশ করলো 13 সেপ্টেম্বর, মানে আজকে প্রবেশ করলো। সে কিন্তু চিত্রা নক্ষত্রে প্রবেশ করলো, মানে হচ্ছে আপনার অষ্টম পতির নক্ষত্রে বা অষ্টমকে দৃষ্টি করবে। তার মানে এই যে বুধায়ত্ত যোগ আমরা লগ্নে যে প্রবেশ করছে 17 সেপ্টেম্বর, রবি বুধ একাত্রিত হয়ে থাকবে আমরা লগ্নে বা রাশির উপরে। এতে কি হতে পারে, আপনার বুদ্ধির কর্মকুশলতা কিন্তু বৃদ্ধি করবে, আপনার বুদ্ধি কিন্তু অমোঘভাবে বাড়বে এবং নিজস্ব চলাফেরায় একটু স্পিড বাড়বে, সম্মান বৃদ্ধি করবে, আপনাকে মানুষ চিনবে, জানবে, গণ্য করবে। এবং আপনার খুব রিসেন্টলি 17 সেপ্টেম্বরের পরে খুব শীঘ্র ভ্রমণ যোগ কিন্তু থাকছে। এই ভ্রমণ যোগের জন্য আপনি সে ভ্রমণ করতে গিয়েও সেখান থেকে আপনি আর্নিং করতে পারবেন বা অর্থনৈতিক পরিকাঠামো আপনি বৃদ্ধি করতে সক্ষম হবেন। এবং এই যে রবি বুধ বুধায়ত্ত, যেহেতু রবি আপনার ক্ষেত্রে দ্বাদশপতি, বুধ হচ্ছে আপনার ক্ষেত্রে দশমপতি। যারা চাকরির জন্য খুব পীড়ন হয়ে রেখেছেন, খুবই উৎকণ্ঠা হয়ে রয়েছেন, আমার চাকরি আমার একটা দরকার, জব একটা দরকার, তা কর্ম একটা দরকার, নইলে আমি একবার চলতে পারছি না। দেখুন, কর্মসাপেক্ষে যদি আসা যায়, সেখান থেকে আপনার যেহেতু দশমপতি বুধ সে লগ্নস্থভাবে থাকছে, সেক্ষেত্রে আপনার কর্মের জায়গায় কুশলতা অবশ্যই করে বৃদ্ধি করবে বা কর্মক্ষেত্রে আপনার উন্নতি বা প্রোগ্রেস করবার জায়গা তৈরি করবে। এবং আপনার ক্ষেত্রে কর্মকুশলতার জায়গাটা কিন্তু আরোভাবে নতুনভাবে কিছু তৈরি করবার, পরিকল্পনা করবার একটা ক্ষমতা আপনি পাবেন। এবং মাতৃভাব থেকে বা পিতৃভাব থেকে যদি আসি, মাতৃভাব থেকে দেখুন চতুর্থপতি বৃহস্পতি থাকছে, সে কিন্তু আপনার থাকছে আবার দশমভাবে। সে দ্বিতীয় দৃষ্টি করবে, মানে চতুর্থপতি এবং সপ্তমপতি দশম থেকে দ্বিতীয় দৃষ্টি, চতুর্থ দৃষ্টি এবং ষষ্ঠ দৃষ্টি, তাহলে কর্মপ্রাপ্তি হবার জায়গা কিন্তু অমোঘ হয়ে রয়েছে। কি কি বিষয়ে আপনি কর্ম করতে পারবেন, দেখুন এখন ধরুন সরকারি চাকরির ওয়েস্ট বেঙ্গলে নেই, সেটা ধরলে তো চলবে না। আপনারা যারা কোম্পানির সঙ্গে যারা যুক্ত রয়েছেন, কর্ম যারা করতে চাইছেন, বা আপনি কোনোরকমভাবে দেখা গেল কোনো ইন্টারভিউ দিয়েছেন, চাকরি পাচ্ছিলেন না, আমি বলবো আপনারা যারা স্কুল টিচার রয়েছেন বা স্কুলের যারা জব করছেন বা টিউশন যারা পড়াচ্ছেন বা যারা প্রাইভেট খুলেছেন বা কোচিং ক্লাস যারা খুলেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সর্বোত্তম একদম বর্গোত্তমভাবে একদম উন্নত জায়গা তৈরি করবে। এই রবি বুধ বুধায়ত্ত যোগের জন্যে আপনার ক্ষেত্রে যে বাক্য জায়গাটা থেকে কিন্তু অনেকটাই আপনি পাওয়ারফুল জায়গা তৈরি করতে পারবেন। আর্থিক আর্নিংয়ের জন্য অর্থ অবশ্যই করে আসবে, কারণ যেহেতু দ্বিতীয় পতি শুক্র থাকছে 15 সেপ্টেম্বর প্রবেশ করছে দ্বাদশে। সেটা কি হবে আপনার ক্ষেত্রে, আপনার দ্বিতীয় পতি যখন দ্বাদশ গেল, আপনার হয়তো কোনো পারিপার্শ্বিক জায়গা বা নিজস্ব কোনো খরচা খাদে আপনি খরচা করবেন। দ্বিতীয় চলে গেল মঙ্গল, সে দৃষ্টি করছে অষ্টমে, দৃষ্টি করছে নবমে, দৃষ্টি করছে ষষ্ঠে। যেহেতু মঙ্গল আপনার তৃতীয় পতি হয়ে আপনার দ্বিতীয়স্থ হবে চিত্রা নক্ষত্র। আগে দেখতে হবে আপনার নক্ষত্র বিষয়টা বারবার বলে আমি, রাশি লগ্নর যে ফ্যাক্টরটা থাকে সেটি হচ্ছে টোটালটাই জন্মচারের উপর ডিপেন্ড করে। শুধু রাশি দিয়ে কিন্তু ভাগ্য বিচার যদি করা হয় তাহলে কিন্তু সর্বোচ্চ কিন্তু মিলবে না। এটা কিন্তু মিলবে না, কারণ এটা ট্রানজিট ফল বা গোচর ফল, কাউরের ব্যক্তিগত, এটি জন্মচার নয়। এবার আসবো, সেটি হচ্ছে আপনার শরীরটা কেমন যাবে। দেখুন, শরীরের দিক থেকে যদি আসি, সেই বিষয়ে পর্যালোচনা করতে গেলে আপনার যে নক্ষত্র বেসিক, শনি থাকছে হচ্ছে মার্গী হয়ে গেছে, সে থাকছে পূর্ব ভাদ্র নক্ষত্র থাকছে। তার মানে সে দৃষ্টি করছে লগ্নে বা রাশির উপর। তাদের কি হলো, আপনার যে 17 সেপ্টেম্বরের পরে যখনই রবি ঢুকলো, রবির সাথে একটা বাজে কানেকশান তৈরি করলো, বুধ কিন্তু মিত্রফল দিল। বুধ মিত্রফল অবশ্যই করে সে কিন্তু আপনাকে প্রদান করছে। সেটি বুধ কিন্তু আবার দেখুন অক্টোবরে প্রবেশ করবে হচ্ছে আপনাকে তুলা রাশির ঘরে।
তা লগ্ন অধিপতি যখনই দ্বিতীয়স্থ প্রবেশ করবে আপনার দিক থেকে কিন্তু আর্নিংয়ের জায়গাটা কিন্তু অনেকটাই ফেসিলিটি, অনেকটাই ডেভেলপমেন্ট, অনেকটাই উন্নতি করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবং শুক্র কিন্তু ঢুকে যাবে সে আবার লগ্ন, শুক্র রবি যে লগ্নে ঢুকে গেল তখনই কিন্তু আপনার শারীরিক যে সুখ ভোগের জায়গাটাকে দারিদ্র দোষ যেটা বলতে চাইছি, যার দোষ বলতে গেলে শারীরিক অসুস্থতা দারিদ্র যোগ, অর্থটা নয়। তার মানে এখানে বুধ এবং শুক্র কিন্তু ক্ষেত্র বিনিময় করে ফেলল, বুধের ঘরে শুক্র, শুক্র ঘরে বুধ। তার মানে সেইখানে দুটো কিন্তু যখন প্রবেশ করলো সেখানে দুটোর কিন্তু একটা কারকতা ফল বা আবার ভালো ফল একটা দিয়ে যাবে আপনাকে। তার মানে এই 4টি মাসের হিসাবে ধরুন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের 4টি মাসের আপনার যে ক্রমিকভাবে যে ফলটা পাবেন সেটি হচ্ছে বিশেষ করে কর্মদিক থেকে তো অতীবভাবে সাফল্য লক্ষ্য করা যাচ্ছে। শুধু সেপ্টেম্বর দেখলে চলবে না, অক্টোবর দেখতে হবে, নভেম্বর দেখতে হবে, ডিসেম্বর দেখতে হবে, পুরোটা ভিডিওটা শুনতে হবে। এবার আপনার সেভিংস কতটা, টোটালটাই ইউনিট মিলিয়ে টোটাল 4 মাস মিলিয়ে আপনার কতটা সেভিংস হবে 17 সেপ্টেম্বর পর থেকে কিন্তু। তার মানে আপনার দিক থেকে আর্নিং জায়গাটা কিন্তু অনেকটাই, সেভিংস করবার জায়গাটা অনেকটাই কিন্তু বৃদ্ধি করবার জায়গা দেখাচ্ছে। কেন? যেহেতু শুক্র লগ্নস্থ থাকছে, দ্বিতীয় প্রতি বুধের সাথে ক্ষেত্রে বিনিময় করলো এবং সেখানে মঙ্গলের সঙ্গে বুধ যেই যুক্ত হয়ে গেল, সে টেকনিক্যাল বিদ্যা, ইঞ্জিনিয়ারিং জায়গা এবং সেই রাহু দৃষ্ট দ্বিতীয়ভাবে সেটি আপনার অষ্টম পতিকে ইন্ডিকেট করছে এবং আপনার দশম পতিকে ইন্ডিকেট করছে এবং দশম ভাবকে ইন্ডিকেট করছে। তার সঙ্গে বৃহস্পতিও কিন্তু আসছে চতুর্থ পতি হয়ে এবং সপ্তম পতি হয়ে। আর্থিক সেভিংস অবশ্যই 17 সেপ্টেম্বর পর থেকে ডিসেম্বর পর্যন্ত আপনারা কিন্তু পারবে, কারণ অঘ্রাণ মাস রবি যখনই কানেকশান করবে তখনই ভালো ফল দেবে, ডিসেম্বরে যখনও থাকবে তখনই ভালো ফল দেবে। এখানে কিন্তু কোনো রকম সমস্যা আপনার ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে না। এবার যদি আমরা তৃতীয় যোগাযোগ স্থাপন, যেটা যোগাযোগ দরকার ভাই, ভাতা, ভগ্নী, বন্ধুবান্ধব, সর্বস্ব বিষয়ে, একটা ধরুন করে ব্যবসা করতে যাচ্ছেন তার সহিত কিন্তু যোগাযোগ স্থাপন ছাড়া কিন্তু কোনো কিছুই করা সম্ভবপর হয় না। কারণ হচ্ছে আপনার যেহেতু তৃতীয় হচ্ছে মঙ্গল হচ্ছে ভাতা, ভাতা গ্রহ বা ভাই যাকে বলা যায়, বা দ্বন্দ্বত্ব করার জায়গা, মানে দৈহিক বলাবল করবার জায়গা, মেন্টালিটির জায়গা। মঙ্গল দাম্ভিক গ্রহ, সেনাপতি গ্রহ, তার ক্ষমতা অমুক। আগে জানতে হবে আপনার লগ্নের বা রাশির সহিত তার মিত্রতা কতটা, মানে মঙ্গল বুধ কিন্তু মিত্রতা নয়। মিত্রতা কে আপনার ক্ষেত্রে, বুধের ক্ষেত্রে কে কে? রাহু মিত্রতা, রবি মিত্রতা, শুক্র মিত্রতা, কেতু কিন্তু বুধের সহিত খুব একটা খারাপ নয়। বৃহস্পতিকে মিত্র বলা যেতেই পারে। গুরু কিন্তু সবসময় তার শিষ্যকে গাইড করে। তৃতীয় ভাব থেকে আপনার যোগাযোগ করবার, স্থাপন করবার ক্ষমতা, কাস্টমার আসার, নতুন বন্ধুবান্ধব যোগাযোগ স্থাপন করবার জায়গা, এনার্জি লেভেল। কিন্তু এই যতক্ষণে মঙ্গল তুলা রাশির ঘরে প্রবেশ করে বসে থাকবে 45 দিন, মানে 13 সেপ্টেম্বর থেকে 45টি দিন থাকবে, মানে হচ্ছে 13 অক্টোবর চলে যাবে, তারপরে ধরুন আরো 15 দিন, মানে 13 অক্টোবরের লাস্টে একদম ধরা যায় নভেম্বরে সে মঙ্গল প্রবেশ করবে। তার মানে এখানে আমরা লোয়ার পার্টে কোনো রকম সমস্যা, কোনো বন্ধু আপনার ক্ষেত্রে সমস্যা ফেলতে পারে, শত্রু বৃদ্ধি হতে পারে। কারণ বিশেষ করে ভাই, ভাতা, বন্ধু এবং বোনের জায়গা থেকে ভালো ফল আপনি, যদি আপনি মহিলা হন তাহলে ভাইয়ের থেকে ভালো সম্পর্ক পাবেন না, যদি আপনি মহিলা হন ভাইয়ের সঙ্গে ভালো সম্পর্ক পাবেন না, এবং যদি পুরুষ হন বোনের সঙ্গে সম্পর্ক ভালো পাবেন না। জমি জায়গা নিয়ে একটা মতবিরোধ জায়গা থাকছে। চতুর্থ ভাব থেকে যদি আসি, দেখুন নতুন গৃহ নির্মাণ করবার একটা দুঃসাহসিক ক্ষমতা আপনি নিয়ে নেবেন, বা দুঃসাহসের জায়গা আপনি কিন্তু তৈরি করে ফেলবেন। কারণ হচ্ছে এই করার জায়গাটা হচ্ছে একটি কারণ, সেটি হচ্ছে আপনার যা করবার যা ক্ষমতা সেটা তো আপনি দেখিয়ে দেবেন, আপনার কতটা চ্যানেল রয়েছে আপনি দেখাতে পারবেন। এবং যারা গাড়ির ব্যবসা করছেন, গৃহ এবং গাড়ির, অত গৃহর প্রমোটার, বাড়িঘর নতুন করে তৈরি করছেন, প্রমোটারগিরি করছেন বা ওকালতি করছেন,
বা আপনার ক্ষেত্রে সেই শনি যখন ফোর্থে দৃষ্টি করবে, বৃহস্পতি দৃষ্টি করবে, তার থেকে আমরা আর্নিং কর জায়গা, আর্নিং কিন্তু আপনার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু বৃদ্ধি অবশ্যই করে করবে। কারণ ফোর্থের যে মালিক বৃহস্পতি সে থাকে দশে, মানে কর্মের মাধ্যমে দ্বিতীয় ধন আসা, চতুর্থ বাড়িঘর কোনো কিছু করে তার দ্বিতীয় ধন আসা, এবং ষষ্ঠ দেশ দৃষ্টি করার জন্য সে কিন্তু কর্মের একটা প্রতিযোগিতামূলকভাবে আমি তার সহিত ডেভেলপমেন্ট বা উন্নতি করবার জায়গা আপনি করতে পারবেন। এটি কিন্তু হলপ করে বলে দেওয়া যাচ্ছে। চতুর্থ ভাব থেকে ইন্ডিকেট মায়ের সহিত, মায়ের সাইডে কিছু সমস্যা দেখা দিতে পারে। মা যারা নতুন জায়গা কিনেছেন, বাড়িঘর এবার করার প্ল্যানিং করে ফেলুন। কিনেছেন, অনেকেই কিনেছেন, কন্যা রাশি কন্যা লগ্ন। আমার প্রচুর ক্লায়েন্ট কিনেছে, আমি বলেছিলাম এই টাইমে জমি হবে, তাদের জমি হয়েছে। আপনার শুধু তো আপনার একটা রাশিতে দেখলে হবে না, আমি যাদের বিচার করছি, যাদের সঙ্গে আমি কথা বলছি, যারা আমাকে অনলাইন ফিজে দেখাচ্ছেন, তাদের প্রেডিকশানে করছি, প্রেডিকশান মিলছে, সেই সুবাদে কিন্তু ভিডিওটা অত সুবিধা হয় আমার। যে সবার ঘটছে, তাহলে আপনাদের ঘটতে পারে। হ্যাঁ, বাকিটা আপনার জন্মচার উপর ডিপেন্ড করবে, লগ্ন রাশি ডিপেন্ড করবে আলাদা, দশা অন্তর্দশা ডিপেন্ড করবে আলাদা। যাই হোক, তারপরে আপনার ক্ষেত্রে সেই জায়গাটি চতুর্থ ভাব থেকে জমি জায়গা কিনতে পারলেন। পঞ্চম ভাব থেকে যদি আসি, পঞ্চমতে থাকে শনি, সে থাকছে কোথায়? সপ্তমে। তার পঞ্চমে শনি যখন সপ্তমে চলে গেল, আপনি কিন্তু প্রেমজ বিবাহ কিন্তু যোগ দেখা যাচ্ছে, এবং আপনার মনের মধ্যে থাকবে ব্যবসা করব, খালি ব্যবসা করব, খালি ব্যবসা করব। কি ব্যবসা? লোহার ব্যবসা, যে কোনো লোহা ইন্ডিকেট, ধাতু ইন্ডিকেটের ব্যবসা। বুধ মঙ্গল যখনই যুক্ত হয়ে গেল আপনার দ্বিতীয়, আপনি কিন্তু প্রচুর মিথ্যে কথা আপনাকে বলতে হবে, বানিয়ে বানিয়ে মিথ্যে কথা। বুধ এবং মঙ্গল বাল্য সুলভ গ্রহ, দৈহিক ক্ষমতা নেই মঙ্গলের সঙ্গে, তখন কিন্তু প্রচুর আপনাকে মিথ্যে কথা, যেটা দরকার নেই বলা, তবু আপনি কিন্তু বলে ফেলবেন। এটা কিন্তু নিজেকে সংযত হতে হবে, কারণ সেই পঞ্চমে মঙ্গল চতুর্থ দৃষ্টি করবে, মনের অহংকার বাড়িয়ে দেবে, সাবধান থাকতে হবে। স্টুডেন্টদের দিক থেকে কিন্তু অবশ্যই করে ভালো ফল, যারা স্টুডেন্ট যারা আছো তাদের ক্ষেত্রে অবশ্যই করে ভালো ফল পাওয়া যাবে। কারণ এই ভালো ফল পাওয়া যাবার একটি কারণ, সেটি হচ্ছে বিদ্যাস্থানে উন্নতি করবার জন্যে, বিদ্যাস্থানে ডেভেলপমেন্ট করবার জন্যে, এবং নিজস্ব বা ব্যক্তিগতভাবে ইনকাম করবার জন্য আপনি কিন্তু এগোতে পারবেন। ষষ্ঠ থাকছে রাহু। সব থেকে শুভ খবর হচ্ছে যারা রাজনীতির সঙ্গে যুক্ত যারা রয়েছেন, এই ডিসেম্বর কিন্তু, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ভিডিওটা কিন্তু করছি, যারা রাজনীতির সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু অনেকটাই ফেভারেবল জায়গা উঠতে পারবেন। ষষ্ঠ ভাব থেকে সবসময়ের জন্য কিন্তু আপনি শত্রু রিপু এটাকে ভাববেন না। ষষ্ঠ রাহু থাকলে কিন্তু তার রাজনীতিতে কিন্তু দারুণ বলাপথের জায়গা তৈরি করে। কেন? সে তখন দশম দৃষ্টি করে, দ্বিতীয় দৃষ্টি করে, তার দ্বিতীয় মুখের ভাষা দিয়ে বানিয়ে, যে কোনো কথা বানিয়ে বলে হোক, 9কে 6, 6কে 9 রাহু কিন্তু অবশ্যই করতে পারে। সেই জায়গা থেকে বলছি, রাজনীতি যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ ফল। রাহু কিন্তু আপনাকে, রাহু ছাড়া কিন্তু অভিনয় জগতে আসা সম্ভবপর হয় না। যারা অভিনয় যারা করছেন, অ্যাক্টার যারা আছেন, রাহু এবং শুক্র কম্বিনেশন জায়গাটা, এবং মঙ্গলকে বুধকে কম্বিনেশন যুক্ত, মুখের ভাষা বলবেন, যেটা অ্যাক্টিং করতে হবে মুখের ভাষা বলতে হবে, শারীরিক একটা আপনাকে কর্মকুশলতা দেখাতে হবে, অভিনয় দেখাতে হবে। হয়তো আপনি কাঁদছেন না, তবু কাঁদতে হচ্ছে। এই যারা সঙ্গে যুক্ত যারা রয়েছেন, অভিনয় জগতের সঙ্গে যারা যুক্ত যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই উন্নতি করবার জায়গা। সপ্তম ভাব থেকে যদি আসি, সেক্ষেত্রে দেখুন আমরা সপ্তম থাকছে হচ্ছে শনি। শনি থাকছে পঞ্চমপতি, ষষ্ঠপতি ও সপ্তম, মানে ব্যবসা এবং চাকরি দুটোর থেকে কিন্তু আপনি অনেকটাই ক্ষেত্রে আপনি উন্নতি অবশ্যই করে দর্শক বন্ধু করতে পারবেন। কারণ হচ্ছে এই যে ধরুন আপনার সপ্তমপতি বৃহস্পতি থাকছে দশমে, পুনর্বসু নক্ষত্র থাকছে, আবার কিন্তু সে কিন্তু অক্টোবর মাসে কিন্তু আবার বৃহস্পতি আসবে আপনার একাদশে থেকে, আবার নভেম্বরে সে কিন্তু ব্যাক করবে। এই যে অক্টোবর সেপ্টেম্বর মাসের যে কর্ম, যে ট্রানজিট ফলটা, এটি কিন্তু অনেকটাই আপনার ক্ষেত্রে শুভ ফলপ্রদ অবশ্যই করে করবে। কারণ সপ্তমপতি বৃহস্পতি বিজনেসের যে জায়গাটা থেকে আপনাকে উন্নতি করবার জায়গা একটা কিন্তু অবশ্যই তৈরি
তাহলে ব্যবসার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে অনেকটাই উন্নতি সকল করার জায়গা দেখাচ্ছে। যেমন যারা ওষুধের যারা ব্যবসা করছেন, গার্মেন্টসের যারা ব্যবসা করছেন, মনোহর দ্রব্যের ব্যবসা করছেন, কোনো খেলনা দ্রব্যের ব্যবসা করছেন, কোনো গাড়ির ব্যবসা করছেন, কোনো অটোমোবাইলের ব্যবসা করছেন, অটো পার্টসের ব্যবসা করছেন, পেট্রোল ডিজেলের ব্যবসা করছেন, স্টিলের কোনো ব্যবসা করছেন, কাঠের যারা ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অমোঘভাবে কিন্তু পরিবর্তনশীল করবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি অষ্টম ভাব থেকে আসি, অষ্টমে দৃষ্টি করবে বুধ এবং মঙ্গল। অষ্টমে বুধ মঙ্গল যখনই দৃষ্টি করবে তখনই কিন্তু আপনাকে শরীরের দিক থেকে একটুখানি খুব নার্ভ ডিসিজ, নার্ভের প্রবলেম, মান সম্মান যেন হানি হচ্ছে, এটা কিন্তু আসবে। বুধ যেই ঢুকে যাবে শুক্রযুক্ত রবি হয়ে গেলেই কিন্তু তখন সমস্যাটা বৃদ্ধি করবে, সম্মানহানি, সম্মান নিয়ে সমস্যা আপনার তৈরি করবে। লক্ষ্যে কথা দিয়ে কথা রাখতে পারবে না, সমস্যা তৈরি করবে, এটা কিন্তু সাবধান থাকতে হবে। ভাগ্যস্থানে দৃষ্টি করে মঙ্গল, মানে অষ্টম পতি এবং তৃতীয় পতি মঙ্গল থাকবে, দৃষ্টি করবে আপনার পঞ্চমে, দৃষ্টি করবে আপনার নবমে, নবম পতি থাকবে লগ্নে। তারপরে আপনার নিজের হস্তে নিজের চেষ্টা করে নিজে আপনাকে ভাগ্য উন্নতি করতে হবে। কর্মের দ্বারা আপনি ভাগ্য অবশ্যই করে উন্নতি করতে পারবেন, তার থেকে আপনি নাম যশ প্রতিপত্তি আপনার ক্ষেত্রে কিন্তু একটু কমবে। তারাই কিন্তু চারটাকে বিচার করে দেখতে হবে যে কতটা কানেকশান তৈরি করলো, সত্যি করে পাবেন কিনা। এটা ট্রানজিট বলছে, আপনি এটা পাবেন, ভোগ করতে হবে, কিন্তু সত্যিকে ভোগ করতে হবে সেটা আমরা দশম দশা দেখতে হবে, ট্রানজিট ফল দেখতে হবে। এবার যদি দশম নিয়ে আসি, কর্ম নিয়ে প্রচণ্ড ভারে ডেভেলপমেন্ট, কর্ম নিয়ে কোনো সমস্যা নেই। কর্মপতি থাকবে দ্বিতীয়, নিয়ে চাকরি করবার জায়গা, স্কুল মাস্টার বলুন, কোনো খাদ্য দ্রব্যের ব্যবসা বলুন, আর্নিং বলুন, কর্মের জায়গা থেকে নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি করবে, বা কর্মের জায়গায় কোনো নতুন গুরু এসে আপনার মাথায় হাতে রাখবে যে তুমি এই কাজটা করো, এটা এইভাবে এইভাবে করো। যারা বিউটিশিয়ান আছেন বা বিউটি পার্লার যারা রয়েছে তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে, এবং যারা ওকালতি করছেন ভালো ফল পাবেন। যারা কোনো ইলেকট্রিক্যাল পেয়ার পাসের সঙ্গে যুক্ত বা ব্যবসা করেন তারা ভালো ফল পাবেন, এবং যারা লেকচারার, যারা কলেজে লেকচার দিচ্ছেন জ্ঞান, সেটা আপনার গানের লেকচারার হতে পারে বা কোনো সায়েন্সগত নিয়ে হতে পারে তাদের ক্ষেত্রে, বা যারা পড়াশোনা শেখাচ্ছেন কলেজে তাদের ক্ষেত্রে, যারা প্রফেসর তাদের ক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন। বিবাহ জায়গা থেকে একটু সমস্যা আপনার ক্ষেত্রে বৃদ্ধি অবশ্যই করে হতে পারে। এবং একাদশপতি যেহেতু থাকবে আপনার লগ্নে বা রাশিস্থভাবে, এবং একাদশভাবে কিন্তু কোনো গ্রহ দৃষ্টি নেই, কোনো গ্রহ একাদশের দৃষ্টি করছে না, একাদশপতি থাকছে লগ্নে বা রাশিতে। নিজস্ব প্রচেষ্টায়, নিজস্ব ইচ্ছায় বা নিজস্ব করে খেটে আপনাকে নিজের আয়টা বাড়াতে হবে, বা আপনার মনের আশা কিন্তু আপনি নিজে খেটে করতে পারবেন, বা পরিপূর্ণতা আপনি লাভ করতে পারবেন। ব্যয় ভাব থেকে আছে, ব্যয় থাকছে কেতু। এই কেতু থাকার জন্য ব্যয়টা কিন্তু মাঝে মধ্যেই কিন্তু গোপনভাবে অর্থ বিনিয়োগ, অর্থ নষ্ট আপনার ক্ষেত্রে হবে, কিন্তু ফাটকা ইনকামের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আর আগামী 21 তারিখ, 21শে সেপ্টেম্বর মহালয়ার দিন ঠিক সন্ধ্যে 6 ঘটিকায় তারাপীঠ মহাশ্মশানে বামদেবের যে মায়ের চরণ আছে তার পেছনেই আমি হোম করব। যে কোনো গ্রহদোষ প্রশীভূত করবার জন্য যদি হয় তো যোগাযোগ করবেন, জোরজবরদস্তি নয়, যদি ইচ্ছা থাকে তবে জ্যোতিষ মতে বিচার, তন্ত্র মতে প্রতিকার করে দেওয়া হবে, বা স্টোনের ব্যবস্থা সেগুলো আপনি বললেও স্টোন আপনি কিনে নেবেন। আর হচ্ছে যে ব্যয়টা নিয়ে কথা বলছিলাম, ব্যয় ভাবটা ক্ষেত্রে ব্যয়টা কিন্তু হিসাব করে ব্যয় করতে হবে। শত্রু কিন্তু পায়ে পায়ে এখন আপনার শত্রুর পায়ে পায়ে থাকবে। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করতে হবে দর্শক বন্ধু। জয় মাতারা, জয় গুরু বামদেব।